আমার ভাইজান, আমি আপনাদের সম্মুখে সেই আল্লাহর কালাম শুনেছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যার নাফরমানি করি, অবাধ্যতা করি, হুকুম অমান্য করি, কিন্তু তিনি এত মেহেরবান, এত দয়ালু, কেউ বলতে পারবে না অবাধ্যতার কারণে আজ তিনি আমাকে অন্য বস্তু থেকে বঞ্চিত রাখছেন। কেউ বলতে পারবেন যে আজকে গুনাহ করছি আল্লাহ বাদ দেয় নাই, আজকে গুনাহ করছি চাহিদা মতো খাইতে পারি নাই, আজকে গুনাহ করার কারণে আমার জামা নাই। আল্লাহ এরকমটা করে নাই। অবাধ্যতার পরও আল্লাহ আমাদেরকে নিয়মিত খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, চলাচ্ছেন, ঘুমাচ্ছেন, সবকিছু আমাদেরকে দিচ্ছেন। বলেন ঠিক কিনা? এমন দয়ালু প্রভুর নামে আমাদের জীবন মন সবই কুরবান করা দরকার। বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়া, বড় আফসোস হয় আমরা বুঝাও ইনসাফের সাথে কাজ করি না। এই বিশাল ব্যবধানের কথা বুঝেও আমরা সে অনুযায়ী আমল করি না। মা বাবা আত্মীয় স্বজনের সাথে আমাদের আমাদের আচরণ কেমন, কত বিশ্বাস করি, তাদেরকে আস্থা আপনত্বের প্রকাশ ঘটাই পদে পদে। আর অসীম কুদরতের অধিকারী দয়ালু প্রভুর সাথে আমাদের আচরণ কেমন? যদি কারো কাছে তার বন্ধুর পক্ষ থেকে কোনো চিঠি আসে, সে বারবার পড়ে, আর পড়তে না পারলে অন্য বন্ধুর কাছে নিয়ে যায়, বন্ধুরে চিঠি আইছে, আমি তো বুঝি না ভাষা, আমাকে বুঝিয়ে দে। দেখা যায় চিঠির ভাষা যদি সে না বুঝে তাহলে অন্য বন্ধুর কাছে নিয়ে যায়, মর্ম উপলব্ধি করার চেষ্টা করে, চিঠির প্রতিটি কথা মানার চেষ্টা করে। কিন্তু প্রভু দয়াময়, আল্লাহর কথা যদি কেউ শোনাইতে চায়, আমরা শুনতে প্রস্তুত হই না। শোনা তো দূরের কথা, আমল করা তো দূরের কথা, বরং যে ব্যক্তি শোনাইবে তার বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে যায়। আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন, সুদের ব্যবসা করে কিন্তু অ্যাকশন লাগিয়ে দেবে। বলেন ঠিক কিনা? আমরা কিন্তু একটু মিথ্যা কথা কই না, যা কই বাস্তব, কোরআন হাদিসের আলোচনা। গানের বিরুদ্ধে কইবাই, যারা গান করে দেখবেন আপনি পিছা লাগিয়ে গেছে। বাস্তব, আপনি কোরআন হাদিসের কথা শুনাইতে যাইবেন, আপনি বিরুদ্ধে লাগবে। আল্লাহু আকবার, আফসোস হয়। এখন নিজেরাই ভেবে দেখি, আমাদের চাইতে বড় জালেম, বেইনসাফ আর অবাধ্য আর দুনিয়ার জমিনে কেউ নাই। আমাদের মতো অবাধ্য বড় জালেম আর দুনিয়ার জমিনের মধ্যে কেউ নাই। আল্লাহর কথা অমান্য করি, আল্লাহর নাফরমানি করি, যার গুণ খাই তার গুণ গাই না, যার নুন খাই তার গুণ গাই না। এই বডি আল্লাহ, এই জবান আল্লাহ, এই হাত আল্লাহ, এই জমিন আল্লাহ, এই টাকা আল্লাহ, এই সব কিছু আল্লাহ, এই যা কিছু আছে, গাড়ি বাড়ি নারী সবকিছু আল্লাহ। শুধু দুনিয়াতে আমাকে আমানত হিসেবে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য। কোন আল্লাহর কথা কইব আর তুমি বিরুদ্ধে লড়বা, অত বড় স্পর্ধা তোমাকে কে দিছে দুনিয়ার জমিনের মধ্যে? তুমিই তো দুনিয়া, তুমি নিজের না, তোমার মালিক তো আল্লাহ। আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর জমিনে থাকতে হইলে আল্লাহর কথা শুনতে হবে। আর যদি আল্লাহর কথা শুনতে ভালো না থাকে, আল্লাহর জমিন থেকে দূর হয়ে যাইতে হবে। मौत जैसी दिन आ गई मुर्दा की हालत क्या हुई, मौत जैसी दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, कैसी कैसी ताजदारों पादशाह चल बसे, कैसी कैसी ताजदारों पादशाह चल बसे, ओह कजीना बला का नशनु शौकत किया हुई। আমি কোরআনে কারিমের
একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসও পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আমরা সকলেই ইনশাআল্লাহ আমল করার নিয়তে শুনব। আমার ভাইজান, বর্তমান মানুষ আল্লাহর প্রতি আস্থা নাই বললেই চলে, বলেন ঠিক কিনা? বর্তমান মানুষ আল্লাহর প্রতি আস্থা নাই, দুনিয়ার প্রতি আস্থা। বর্তমান মানুষ আল্লাহমুখী না, দুনিয়ামুখী হয়ে গেছে। কিভাবে? দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন মানুষে আলোচনা করে, আমার ভাই যদি আমার এই 10টা গাভী না থাকতো চলাটা বড়ই কষ্ট হইতো। এটা হলো দুনিয়ামুখী। কি মুখী? দুনিয়ামুখী। ভাই যদি আমার 10 কাঠা ক্ষেত না থাকতো, ফসল না হইতো, চলাটা বড়ই কষ্ট। ভাই আমার 2টা ছেলে আমেরিকায় থাকে, যদি টাকা পয়সা না দিত অনেক কষ্ট হইতো। ভাই বাজারে 2টা দোকান আছে, সেই দোকানটি যদি আমি ভাড়া না পাইতাম তাহলে চলা অনেক কষ্ট হইতো। হাই রে, গাভীরা যদি দুধ না দিত চলাটা বড়ই কষ্ট হইতো। এটা হলো দুনিয়ামুখী, আল্লাহমুখী নয়। আমার ভাইজান, এই পৃথিবীর জমিনে যদি থাকতে হয়, যদি শুদ্ধ জীবন গঠন করতে হয়, তাহলে শিরিক মুক্ত জীবন গঠন করতে হবে, বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, ও মুসলমান মায়ার বান্দা বান্দিরা, যারা আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর দিদার নসিব করতে চাও, যারা আমি আল্লাহর আশাবাদী, সে যেন নেক আমল করো গো, এবং আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না। আল্লাহ তাআলা মুসলমান বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, ও মুসলমান বান্দা বান্দি, যারা আমি আল্লাহর আশাবাদী, আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর দিদার নসিব করতে চাও, তারা নেক আমল করো, এবং আমি আল্লাহর সাথে আর কাউকে শরীক করতে পারবে না। আমার ভাইজান, আলোচ্য সেই দয়ালু আল্লাহর কালাম, যিনি সে মা বাবার চাইতে অধিক আন্তরিকতা অনুগ্রহশীল, যে মা বাবা আমাদেরকে না খাওয়ায়, না খেয়ে খাওয়ায়, বস্ত্রহীন থেকে পরিধান করায়, নিজে কষ্ট করে কিন্তু সন্তানকে কষ্ট করতে দেয় না। ও আমার ভাইজান, দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় পিতামাতা যদি সন্তানের প্রতি মহব্বত থাকে, পিতামাতা কষ্ট করে কিন্তু সন্তানকে কষ্ট দেয় না, নিজে খায় না কিন্তু সন্তানকে খাওয়ায়, বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আল্লাহ তাআলা সকলের চাইতে অধিক মেহেরবান, আন্তরিক, অনুগ্রহশীল। তাছাড়া এমনই তো ভাই বন্ধুদের প্রতি মানুষের একটা অতিরিক্ত ভরসা থাকে। ইরানের কসু সম্রাটের কোষাগার যখন খোলা হলো, তখন তাতে একটি লিখিত প্রস্তর পাওয়া গিয়েছিল, চিঠি পাওয়া গিয়েছিল, যাতে 5টি লাইন লেখা ছিল। কয়টি লাইন? 5টি লাইন লেখা ছিল। প্রথম লাইনে লেখা ছিল, যার সম্পদ নাই তার কোনো সম্মান নাই। দ্বিতীয় লাইনে লেখা ছিল, যার স্ত্রী নাই তার শারীরিক সুখ নাই। তৃতীয় লাইনে লেখা ছিল, যার ছেলে সন্তান নাই তার চোখ আলোহীন। চতুর্থ লাইনে লেখা ছিল, যার ভাই বেরাদর নাই তার বাহুতে কোনো শক্তি নাই। পঞ্চম লাইনে লেখা ছিল, যার এই 4টি বিষয়ে কোনোটি নাই, তার কোনো চিন্তা ভাবনা নাই।
এই লিখিত প্রশ্ন দ্বারাই এই কথাই প্রমাণিত হলো, ভাই বেরাদর, বন্ধু বান্ধব মানুষের জন্য একটি বিশাল শক্তি। তারাই বিপদের সময় এগিয়ে আসে, বলেন ঠিক কিনা? আমার ভাইজান, প্রকৃতপক্ষে কথা হলো আল্লাহ তাআলা সকলের চাইতে অধিক দয়াবান, আন্তরিক, অনুগ্রহশীল। আপনারা জানেন, মা বাপ সন্তানের প্রতি ততক্ষণে আন্তরিক, দয়ালু থাকে যতক্ষণ সন্তানরা মা বাবার অনুগত থাকে। সন্তান যদি মা বাবার অবাধ্য হয়ে যায়, তখন সন্তান সন্তানের জায়গায়, মা বাবা মা বাবার জায়গায়, পরস্পরে কোনো সম্পর্ক থাকে না, বরং তখন পরস্পর তিক্ত সম্পর্ক শুরু হয়ে যায়, বলেন ঠিক কিনা? জুলুমে চেয়ে গেছে কুধার এই দুনিয়া, জুলুমে চেয়ে গেছে কুধার এই দুনিয়া, কোথাও এক বিন্দু ইনসাফ নেই। অথচ আল্লাহর কালাম শুধু শুনলেই অগণিত লাভ। আমার ভাইজান, এই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে হইলে শিরিক মুক্ত জীবন গঠন করতে হবে। আল্লাহর দিদার নসিব করতে হলে, আল্লাহকে দেখতে চাইলে শিরিক মুক্ত ইবাদত করতে হবে। আমার ভাইজান, আল্লাহ তাআলা মানব সবাইকে ডাক দিয়ে বলেন, তোমরা শিরিক মুক্ত ইবাদত করো যদি আমি আল্লাহকে পেতে চাও। আমার ভাইজান, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার ভাইয়েরা কি আচরণ করেছিল সে কথা আপনারা জানেন। যখন তার ভাইয়েরা কুফে ফেলে দেওয়ার জন্য নিয়ে যায়, তখন তিনি কত উনয় বিনয় করেছেন, কিন্তু তারা তার কথার প্রতি এইটুকু কর্ণপাত করে নাই। কবি মোল্লা দাবি রহমাতুল্লাহি আলাইহি ভাষায় বলেন, ভাইদের দুর্ব্যবহারে যখন আঁচল টেনে ধরতেন, তখন মুখ মলিন করে তখন ধাক্কা দিয়ে সরিয়ে দিত। একজনে হাতে কমা না পেয়ে যখন অন্যজনে পায়ে লুটিয়ে পড়তেন, তখন সহাস্য মুখে পায়ে চেপে ধরে অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন চিৎকার করে কাঁদতে শুরু করে, তখন তা বিদ্রুপ বানে তাকে আরো কষ্টের মাত্রা বাড়িয়ে দিত। বন্ধুজন্দি অবস্থা ঠিক এরকমই। আপনি যদি বন্ধুর প্রতি সদয় হৃদয়বান না হতে পারেন, বন্ধু তাহলে আপনার থেকে এক ক্রুশ দূরে চলে যাবে। টাকা আছে তো বন্ধু আছে, বলেন ঠিক কিনা? স্বার্থ আছে বন্ধু আছে, স্বার্থ নাই বন্ধু নাই। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনের মধ্যে স্বার্থের কারণে বন্ধু বন্ধুকে মেরে ফেলে। দেখা যায় দুনিয়ার জমিনে বন্ধু যদি কোনো উপকার করে, বন্ধুর দেখা যায় স্বার্থ আছে। বন্ধু যদি স্বার্থ না থেকে আপনি বিপদে পড়ে যাবেন, বন্ধু আপনাকে প্রশ্রয় দিবে না, বন্ধু আপনাকে 2 টাকা দিয়ে সহযোগিতা করবে না, কারণ দেখবে বন্ধু আপনার কাছে কোনো স্বার্থ হাসিল করতে পারবে না। আমার ভাইজান, আমি আপনাদের সম্মুখে সেই আল্লাহর কালাম শুনেছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যার নাফরমানি করি, অবাধ্যতা করি, হুকুম অমান্য করি, কিন্তু তিনি এত মেহেরবান, এত দয়ালু, কেউ বলতে পারবে না অবাধ্যতার কারণে আজ তিনি আমাকে অন্য বস্তু থেকে বঞ্চিত রাখছেন। কেউ বলতে পারবেন যে আজকে গুনাহ করছি আল্লাহ বাদ দেয় নাই, আজকে গুনাহ করছি চাহিদা মতো খাইতে পারি নাই, আজকে গুনাহ করার কারণে আমার জামা নাই। আল্লাহ এরকমটা করে নাই। অবাধ্যতার পরও আল্লাহ আমাদেরকে নিয়মিত খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, চলাচ্ছেন, ঘুমাচ্ছেন, সবকিছু আমাদেরকে দিচ্ছেন, বলেন ঠিক কিনা? কেমন দয়ালু প্রভুর নামে আমাদের জীবন মন সবই কুরবান করা দরকার, বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়া,
বড় আফসোস হয় আমরা বুঝাও ইনসাফের সাথে কাজ করি না। এই বিশাল ব্যবধানের কথা বুঝেও আমরা সে অনুযায়ী আমল করি না। মা বাবা আত্মীয় স্বজনের সাথে আমাদের আচরণ কেমন, কত বিশ্বাস করি তাদেরকে আস্থা আপনত্বের প্রকাশ ঘটাই পদে পদে। আর অসীম কুদরতের অধিকারী দয়ালু প্রভুর সাথে আমাদের আচরণ কেমন। যদি কারো কাছে তার বন্ধুর পক্ষ থেকে কোনো চিঠি আসে, সে বারবার পড়ে, আর পড়তে না পারলে অন্য বন্ধুর কাছে নিয়ে যায়, বন্ধুরে চিঠি আইছে আমি তো বুঝি না ভাষা, আমাকে বুঝিয়ে দে। দেখা যায় চিঠির ভাষা যদি সে না বুঝে তাহলে অন্য বন্ধুর কাছে নিয়ে যায়, মর্ম উপলব্ধি করার চেষ্টা করে, চিঠির প্রতিটি কথা মানার চেষ্টা করে। কিন্তু প্রভু দয়াময় আল্লাহর কথা যদি কেউ শোনাইতে চায়, আমরা শুনতে প্রস্তুত হই না। শোনা তো দূরের কথা, আমল করা তো দূরের কথা, বরং যে ব্যক্তি শোনাইবে তার বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে যায়। আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন, সুদের ব্যবসা করে কিন্তু অ্যাকশন লাগিয়ে দেবে, বলেন ঠিক কিনা? আমরা কিন্তু একটু মিশা হতে হই না, যা কই বাস্তব, কোরআন হাদিসের আলোচনা। গানের বিরুদ্ধে কইবাই, যারা গান করে দেখবেন আপনি পিছা লাগিয়ে গেছে, বাস্তব। আপনি কোরআন হাদিসের কথা শুনাইতে যাইবেন, আপনি বিরুদ্ধে লাগবে। আল্লাহু আকবার, আফসোস হয়। এখন নিজেরাই ভেবে দেখি, আমাদের চাইতে বড় জালেম, বেইনসাফ আর অবাধ্য আর দুনিয়ার জমিনে কেউ নাই। আমাদের মতো অবাধ্য বড় জালেম আর দুনিয়ার জমিনের মধ্যে কেউ নাই। আল্লাহর কথা অমান্য করি, আল্লাহর নাফরমানি করি, যার গুণ খাই তার গুণ গাই না, যার নুন খাই তার গুণ গাই না। এই বডি আল্লাহ, এই জবান আল্লাহ, এই হাত আল্লাহ, এই জমিন আল্লাহ, এই টাকা আল্লাহ, এই সব কিছু আল্লাহ, এই যা কিছু আছে গাড়ি বাড়ি নারী সবকিছু আল্লাহ। শুধু দুনিয়াতে আমাকে আমানত হিসেবে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য। কোন আল্লাহর কথা কইব আর তুমি বিরুদ্ধে লড়বা, অত বড় স্পর্ধা তোমাকে কে দিছে দুনিয়ার জমিনের মধ্যে? তুমিই তো দুনিয়া, তুমি নিজের না, তোমার মালিক তো আল্লাহ। আল্লাহর বিরুদ্ধে আল্লাহর জমিনে থাকতে হইলে আল্লাহর কথা শুনতে হবে, আর যদি আল্লাহর কথা শুনতে ভালো না থাকে আল্লাহর জমিন থেকে দূর হয়ে যাইতে হবে। আল্লাহু আকবার, বড়ই কষ্ট লাগে আমার ভাইজান। এই জন্য কবি বলছে, জুলুমে চেয়ে গেছে কুদার এই দুনিয়া, কোথাও একদিন তুই ইনসাফি নেই। অথচ বন্ধুর চিঠি পড়লে বা শুনলে তাতে আমাদের কোনো উপকার নাই, আর আল্লাহর কালাম শুধু শুনলেই অগণিত লাভ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও মায়ের উম্মত, তোমার নিয়মিত উলামায়ে কেরামের মজলিসে বসবে, জ্ঞানীজনদের কথা তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আল্লাহ তাআলা তো অন্তরে হিকমতের নূর দ্বারা জীবন্ত করে তুলবেন। আমার ভাইজান, এরকম ভাবে দ্বীনি মজলিসে বসতে যদি পারি, আল্লাহর নবী বলছে হিকমতের নূর দ্বারা আমার জীবনকে তাজা করবে, ইমানকে তাজা করে দিবে, আমলকে তাজা করে দিবে, সুদের ব্যবসা নরমাল হয়ে যাবে, পর্দায় থাকা লাগবো, নামাজ পড়তে হবে, সবকিছু সংশোধন হবে। এরকম মজলিসে যদি আমরা বসতে পারি, ও মুসলমান ভাই, এরকম সুযোগ দুনিয়ার জমিনে গ্রামের মধ্যে প্রতিদিন হয় না। আজকে হয়েছে, কোরআনে আলোচনা হবে, আমরা যেখানে আছি সকলে চলে আসি। আজকে সুযোগ পাইছি তওবা করার, আজকে আলোচনা করব, তওবা করব, আল্লাহ তওবা অবশ্যই কবুল করবে। আমার ভাইজান, আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ও মানব জাতি,
যারা আমি আল্লাহকে পেতে চাও তারা নেক আমল করো, এবং আমি আল্লাহর সাথে আর কাউকে শরীক করতে পারবা না। হাদিস শরীফে আছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার দিদারকে ভালোবাসে আমিও তার দিদারকে ভালোবাসি। সে যদি আমার সাক্ষাৎকে অপছন্দ করে আমিও তার সাক্ষাৎকে অপছন্দ করি। আমার ভাইজান, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বেহেশতিবাসীরা যখন বেহেশতের নিয়ামতের মধ্যে মশগুল থাকবে ঠিক তখনই তাদের সামনে এক অপূর্বনের নূর ভেসে উঠবে। তারা সেদিকে মাথা তুলে তাকাবে, দেখবে তাদের প্রভু তাদের প্রতি দৃষ্টি দান করছেন। তখন আরশাদু আসসালামু আলাইকুম, হে বেহেশতিবাসী, এটা তারই ব্যাখ্যা। তখন তারাও আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলাকে দেখবে, আল্লাহ তাআলাও তাদেরকে দেখবেন। তখন তাদের কাছে দুনিয়ার সমস্ত নিয়ামতের তুলনায় আল্লাহর দিদার অধিক প্রিয় মনে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তখন পর্দা তুলে দেওয়া হবে, সকলে আল্লাহ তাআলার দিদারের দিকে তাকাবে। তখন তাদের কাছে দুনিয়ার সমস্ত নিয়ামতের তুলনায় আল্লাহর দিদারই অধিক প্রিয় মনে হবে। হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বেহেশতবাসীরা যখন বেহেশতের মধ্যে প্রবেশ করবে তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি আমি আল্লাহর কাছে কি চাও যে আমি আল্লাহ তোমাদেরকে দিব? তখন তারা বলবে, আল্লাহ গো, আপনি কি আমাদের চেহারাগুলো শ্রব উজ্জ্বল করেন নাই? আপনি কি আমাদেরকে জান্নাতের মধ্যে স্থান দেন নাই? হে আল্লাহ, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন নাই? ও মুসলমান ভাই, এই কথা বলার সঙ্গে সঙ্গে পর্দা উঠিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলার নূরময় দিদারের দিকে সকলেই তাকাইবে। তখন ভাই পচা দুনিয়ার মধ্যে পচা চিন্তা, পচা ধারণা, পচা দুনিয়া আস্থার মধ্যে পড়ে আছি। আল্লাহর দিদার যদি পেতে হয় শিরিক মুক্ত জীবন গঠন করতে হবে দুনিয়ার জমিনের মধ্যে। তখন পর্দা তুলে দেওয়া হবে, আল্লাহর নূরময় দিদার আমরা সকলেই দেখব। দেখার পরে মনে হবে দুনিয়ার জমিনের মধ্যে যা ছিল সবকিছু নকল, সবকিছু আমার অন্যায়। একমাত্র আল্লাহ দিদার ওই প্রিয় মনে হবে। ও মুসলমান, এখনো সময় আছে, জীবন সংশোধন করে নেই, বলেন ঠিক কিনা? হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা এই চারটি যেরকম ভাবে দেখছো তোমাদের প্রভুকেও তোমরা তেমনি দেখতে পাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এরকম ভাবে দ্বাদশীর দিকে তাকালেন এবং বললেন, এই চারটি তোমরা যেরকম দেখছো তোমাদের আল্লাহকেও তোমরা সেরকম দেখতে পাইবা। এই দেখার মধ্যে কোনো বীর সংকীর্ণতা অনুভব করবে না। সুতরাং তোমরা ফজর ও আসর নামাজের ক্ষেত্রে যেন তোমরা পরাজিত না হও। এই দুই সময় শয়তান মানুষকে খুব বেশি প্ররোচনা দিয়ে থাকে, দুঃখা দেয়। কি দেয়? দুঃখা দেয়। বিশেষভাবে গুম, কাজ কামের জামালায় বাহানায় শয়তান এই দুই সময় মানুষকে পরাজিত করে। দেখবেন আসরের সময় হয়েছে, বাজারে যাইতে হইব, সময় নাই, নামাজ পড়ার বাজারে যায়।
ফজরের সময় কম্বলের নিচে শুইছে, গরম হয়েছে আর উঠে না। এই দুই সময় পরাজিত হওয়া যাবে না। এই দুইটা সময় খুবই গুরুত্বের সাথে আদায় করতে হবে, আমল করতে হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। ও মুসলমান উম্মত, তোমরা প্রভুর পবিত্রতা বর্ণনা করো সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে। আমরা জানি রূহের জগতে আল্লাহ যখন আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, বান্দা আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সকলেই এই কথা বলেছিলাম, এই কথার স্বীকৃতি দিয়েছি যে আমরা তার আশিক আর তিনি হইল আমাদের মাসুক। বলেন সুবহানাল্লাহ। জান্নাত ও দুজক সে ইয়া রব কিয়া করো আরজু হে মাই তুঝে দেখা করো। জান্নাত দুজক দিয়ে আল্লাহ আমি কি করবো? আমার একটাই আশা, তোমার দিদার লাভ করবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো কোনো লাভের উদ্দেশ্যে আমাদেরকে বলায় না, বরং আমরাই আমাদের উপকারার্থে স্বার্থে ইবাদত করি। বলেন সুবহানাল্লাহ। দর্দে দিল কে ওয়াস্তে পয়দা কিয়া ইনসান কো, দর্দে দিল কে ওয়াস্তে পয়দা কিয়া ইনসান কো, और नतुअत के ले कुछ कम ने ते करो बया, मन न कर दाम खल के तासूद कुनम, बल के ता बर बंदे गाने जूदे कुनम। रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ पैदा नहीं। ও মুসলমান, কবি বলেন যখন তোমার কান্নার সময় তখনই তোমার কাঁদতে হবে, পরে কাঁদার কোনো সুযোগ নাই। যখন তোমার নামাজ পড়ার সময় তখনই নামাজ পড়তে হবে, পরে করার কোনো সুযোগ নাই। যখন তোমার শিরক মুক্ত জীবন গঠন করার সময় তখনই গঠন করতে হবে, মরার পরে হবে না। দুনিয়াতে থাকা কালীনেই তোমার শিরক মুক্ত জীবন গঠন করতে হবে। যিনি জীবনে থাকা অবস্থায় তোমার আমল পরিবর্তন করতে হবে। বলেন ঠিক কিনা? আমার ভাইজান, ইবাদতের দ্বারা শুধু পরকালের লাভ না, দুনিয়াতেও কিন্তু লাভ আছে। কি আছে? লাভ আছে। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের জাতিকে আল্লাহর পথে দাওয়াত দিতে দিতে যখন নিরাশ হয়ে পড়লেন, তখন আমার মাওলার কাছে এই দোয়া করছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারান। হে আমার রব, এই মাটির পৃথিবীতে কোনো কাফিরকে আর তুমি জীবিত রেখো না। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, হে নূহ, খুব শীঘ্রই ভয়ঙ্কর এক ঝড় তুফান সংঘটিত হবে। সুতরাং তোমার প্রতি যারা ঈমান আনছে, যারা আমল করছে, তারা এই ধ্বংসলীলা থেকে মুক্তি পাবে। অতঃপর তুমি একটা কিস্তি বা নৌকা তৈরি করো। এই কিস্তি নৌকার মধ্যে তোমার অনুসারীরা আশ্রয় নিবে, আত্মা রক্ষা করবে। সেই কেলে আমার মাওলা ভক্ত এক মহিলা ছিল। বলেন সুবহানাল্লাহ। কি ছিল? সেই কেলে আমার মাওলা ভক্ত এক মহিলা ছিল। সে সদা সর্বদাই বসে আল্লাহর জিকির করত। তার একটা ছোট জুফরির মধ্যে, ঘরের মধ্যে বসে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বৃদ্ধ মহিলার কথা ভুলে গেছে। তুফান শুরু হয়ে গেল, সমস্ত ঘর বাড়ি সবকিছু লন্ডভন্ড হয়ে গেল। ধ্বংস থেমে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে আসলো সেই বৃদ্ধ মহিলার কথা। আফসোস করতে করতে ওই বৃদ্ধ মহিলার বাড়িতে গেলেন। গিয়ে দেখেন সে আরামে বসে বসে জিকির করে, লা ইলাহা লা ইলাহা। আমার ভাইজান এরকম ভাবে জিকির করে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম তাজ্জব হয়ে গেলেন। আল্লাহ তাআলার দরবারে জানতেছেন, আল্লাহ কি রহস্য, আমাকে একটু বুঝায় বলেন।
আল্লাহর নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে নূহ, এ হলো ফাজকুরুনি আযকুরুকুমের বাস্তব নমুনা। বুড়ি আমাকে বলতে পারে নাই, তো তাই আমি বুড়িকে বলতে পারি নাই। বলেন সুবহানাল্লাহ। বুড়ি আমাকে বলছেন, আমিও বুড়িকে বলছি। এই জন্য এই প্রবল বন্যার মধ্যেও ধ্বংসের মধ্যে আমি বুড়িকে অক্ষত রাখছি। তার কোনো ক্ষতি হয় নাই, সে আরামে বসে আমার জিকির করছে। তাহলে ইবাদত করলে গেলে আখেরাতে লাভ না, দুনিয়াতেও লাভ আছে। ধ্বংসের স্তূপ দেখে, ধ্বংসের লীলাখেলা থেকে আল্লাহ রক্ষা করে। বলেন ঠিক কিনা? যারা ইবাদত করছে, করোনা নামক ধ্বংস কারো কাছে আইতে পারে নাই। বলেন ঠিক কিনা? আর যারা বেশি গামছা গুমছা ফেসায়া এই সবসময় ভিতরে রয়েছে, তাদেরকে অ্যাটাক করছে। কারণ হলো তারা সেটাকেই লক্ষ্য করছে। কিন্তু যারা কাঠি মুসলমান, তারা এই কথা বিশ্বাস করছে যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে, আল্লাহ এই করোনা থেকে আমাদেরকে রক্ষা করবে। এই ঈমান ছিল যাদের, এই ঈমান ছিল তাদের করোনা আসতে পারে না। তা আমার ভাইজান, আমরা শিরক মুক্ত জীবন গঠন করার চেষ্টা করব। আর একটা ছোট্ট একটা ঘটনা বইলা ফেলাই, মুসলমানদেরকে শিরক থেকে কতটা দূরে থাকা উচিত। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে যাচ্ছিল। কি দিতে যাচ্ছিল? হাজিরা দিতে যাচ্ছিল। পথে দেখেন একজন বিস্ময়কর আশেক, তার সারা শরীরে বুলতা বিষাক্ত মাছি অবিরাম তাকে দংশন করতেছে, কিন্তু সে নীরব, আল্লাহ শুকরিয়ায় ডুবে আছে। এই মত অবস্থায় আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর আশেক, এই অবস্থায় তোমার কোনো আশা স্বপ্ন কামনা আছে কি? সে বলল, আমি আলেমগণের কাছে শুনেছি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম সৃষ্টি হয়ে দুনিয়াতে আসবেন, তার সাক্ষাতের আশাবাদী। আর যদি কিছু ঠান্ডা পানি পায় তবে আমি পান করব। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বললেন, হে আশেক, তোমার উভয় আশাই এই মাত্রই পূর্ণ হয়ে গেছে। আমি হইলাম মুসা, আর তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসছি। এই কথা বলে আল্লাহর পয়গম্বর ওই দিক দিয়ে ঠান্ডা পানি আনতে গেলেন, আর ওই দিক দিয়ে আল্লাহর মালাকুল মউত আজরাইল আসিয়া তার প্রাণবায়ু কবজ করে নিল। প্রাণবায়ু কবজ করার পর জঙ্গলের সমস্ত হিংস্র পানি এসে তাকে খেয়ে শেষ করে ফেলছে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আসার পরে, এই দৃশ্য দেখার পরে তিনি কাঁদলেন। আল্লাহর কাছে জানতে চাইলেন, ইয়া আল্লাহ, তোমার মহব্বতের বান্দাদের সাথে তুমি যদি এই আচরণ করো, তাহলে তোমার দুশমনদের সাথে না জানে কি আচরণ করবা। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, হে মুসা, আমি আজও তার সাথে আচরণ করতাম না, কিন্তু করেছি এই জন্য যে আমি 400 বছর ধরে তাকে আমি খানা পিনা দিচ্ছি, সে আমার জিকির করতেছে। আমি 400 বছর ধরে তাকে আমি পানি পান করাইতেছি, সে আমার জিকির করতেছে। কিন্তু আজকে একটা জিনিস পছন্দ হয়েছে না। এই আমার কথাটা মনোযোগ দেন, শেষ আলোচনা। যে আজকে একটা কথা পছন্দ হয়েছে না। পছন্দটা কি? তা যে আমি আল্লাহর কাছে পানি না চাই, তুমি মুসার কাছে পানি চাইছো। এর মধ্যে তো শিরকের গন্ধ পাওয়া যায়। কি পাওয়া যায়? শিরকের গন্ধ পাওয়া যায়। ও মুসলমান, সাবধান সাবধান, কোন কাজে শিরক হয়ে যায়, আমল বিনষ্ট হয়ে যাবে, দুনিয়া বিনষ্ট হয়ে যাবে, আল্লাহর দিদার নসিব করতে পারবে না, জাহান্নামে জ্বলতে হবে। তো আমরা সকলেই এই নিয়ে প্রতিজ্ঞা নেই যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা শিরক মুক্ত জীবন গঠন করার সুযোগ করে দিবেন এবং শিরক মুক্ত ইবাদত করব, আল্লাহ দিদার নসিব করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।